সো হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইজ আর ফাইন। নিয়ে চলেছে আজকে নতুন ভিডিও, আর লং ভিডিও মানে বাইক ট্যাক্সির ভিডিও তোমাদের তো জানিয়ে দিয়েছি। তো আজকে এখন কাজ শুরু করছি, বাড়ির থেকে যাচ্ছি শিয়ালদায়, ভাড়া নিয়ে না, এখন বাড়ি আমার মেশোকে ছাড়তে যাচ্ছি, ছোটো মেশোকে ছেড়ে দিয়ে তারপরে কাজ শুরু করবো। তো চলো, বাইকে বসে গেছে, বাইকটা সবে স্টার্ট দিলাম, এখন বাজে 4:30। চলো বেরোনো যাক, কেমন কি কাজ হয় দেখি আজকে। চলো শিয়ালদা থেকে কাজ শুরু করবো, শিয়ালদায় পৌঁছে তোমাদেরকে শিয়ালদা থেকে কী ভাড়া পাই সব দেখাবো। তো ঢুকে গেছি শিয়ালদায়, আর মারাত্মক জ্যাম। আর একটা প্রবলেম হয় আমার শিয়ালদায়, আমার যেহেতু বিএসএনএলের সিম, শিয়ালদায় ঢুকলে নেটওয়ার্ক চলে যায়। শিয়ালদা থেকে মনে হয় না ভাড়া তুলতে পারবো, আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, মহা সমস্যা, বেকার। বললাম আমি আসবো না, জোর জবরদস্তি নিয়ে আসলো। এখানে নেটওয়ার্ক নেই, আমার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। নো ইন্টারনেট কানেকশন। বিএসএনএলের কোনো টাওয়ার নেই। আর জিওতে রিচার্জ থাকলে হতো, এখান থেকে কতটা লস করতে হচ্ছে। প্রথম বেরিয়েছি না, এটাই গায়ে লাগে। কত জ্যাম। একটা ভাড়া পেয়েছি, নিউ রয়্যাল সিনেমা, দেখি যাই। এখানে এসে কাস্টমার রিচ করে আমি দাঁড়িয়ে আছি, কাস্টমারের লোকেশানে এসে, কিন্তু কাস্টমারকে দেখতে পাচ্ছি না। দুবার কল করলাম, কল ঢুকছে না। তোমাদের সামনে একবার কল করে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছি, আনরেজিস্টার্ড নাম্বার বলছে এখন। কি বলবো বলো, ভাড়াটাকে ক্যান্সেল করে দিতে হবে, আর কিছু করার নেই এখানে। ওয়েটিং আর ক্যান্সেল, বুকিং নাও, কী করবো, ক্যান্সেল করে দিচ্ছি। প্রথম থেকেই আমার শুরু হয়ে গেল, কি কাজ করব, কেউ নেই এখানে। তো চলো, একটা ভাড়া, ছোটো ভাড়া, 50 টাকার ভাড়া বাধ্য হয়ে এখান থেকে নিতে হলো, কারণ প্রথম থেকে শুরু হলো খারাপ হয়ে। আর দিনটাকে তো বানাতে হবে, একটা বৌনিটা অন্তত করি। এখান থেকে ক্যান্সেলও করে দিল ভাই, আজকে মনে হয় না আর হবে, ক্যান্সেল করে দিল। আর সপ্তাহের প্রথম সোমবার আজকে, এখান থেকে এটা ভাড়া পেয়েছি, কেষ্টপুর যাবে, লসের ভাড়া, তাও যাই, কি করবো আর। যদি না যাই আর কিছু করার নেই। এদিক থেকে তো আবার কই খালি, দেখি এইটা। দুটোই একই জায়গা থেকে বুকিংটা এসছে, ব্যাপারটা তো বুঝছি না, কি করবো এবার। তো ভাই ওলার ভাড়াটাই গেলাম, কাস্টমারকে বললাম 20 টাকা বাড়িয়ে দেবেন, আর লেডিস কাস্টমার ছিল, আমি ক্যান্সেল করে দিয়েছি। এখানে জেন্টস কাস্টমার আছে, তাকে নিয়ে যাব। ফোন করেছে, হ্যালো হ্যালো হ্যালো, আপনার লোকেশানে দাদা, আপনার লোকেশানে। কাস্টমার দাঁড়িয়ে, আমি একটু এগিয়ে গেছিলাম ওই দিকটা। আচ্ছা, রাইট স্টার্ট মারে দিই। লেডিস কাস্টমার নিলাম না, এর কারণটা হলো কিছুদিন আগে আমার সঙ্গে, 2 দিন আগে ক্যামেরাটা নিয়ে বেরাইনি আমি, ইনসিডেন্ট ঘটে গেছে। এটা মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিয়েছে, একটা কাস্টমার ভাড়া দেবে না বলে।
বলছে নাকি আমি ওনাকে গালাগালি দিয়েছি। ওই জন্য আরও লেডিস, যখন দেখলাম আমার জেন্টস কাস্টমার আছে ওই জন্য লেডিস কাস্টমারটাকে ক্যান্সেল করে দিলাম। এই কিছু কিছু খারাপ মেয়েগুলোর জন্য ভালো ভালো মেয়েগুলো বিপদে পড়ছে আজকাল, শুধুমাত্র এই মেয়েগুলোর জন্য। না না, গাড়ির জল। তো প্রায় চলে এসেছি লোকেশানে, ড্রপ লোকেশান। প্রথম ভাড়া ড্রপ করছি, দেখা যাক এখান থেকে আবার ভাড়া পাই কিনা। তো এখান থেকে দাঁড়িয়ে একটা ছোট্ট ভাড়া পেয়েছি, এই 1.5 কিলোমিটার রাস্তার 30 টাকা ভাড়া। এই কাস্টমার লোকেশানে অলরেডি চলে এসেছি, মোটামুটি আর 1 মিনিট এর মধ্যে ঢুকে যাবো। তো উনি এই কেষ্টপুরের এই খাল থেকে, মানে জাস্ট খালটা পার করে সেক্টর 2 এ ঢুকবে। চলো ওনাকে ড্রপ করি। বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই, ভাড়া মারলে আবার ভাড়া পাওয়া যায়, যেটা দেখেছি। অ্যাপটা রানিং রাখলে না দিতে থাকে ভাড়া, আর অ্যাপটা একটু বসে গেলে ভাড়া দিতে থাকে না। এই যেমন হচ্ছে কাস্টমার। ওটিপিটা বলবে। লেডিস কাস্টমার আছে, 7 মিনিট রাস্তা, 7 মিনিটই আমার ক্যামেরা অন থাকবে, কোনো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। এরকম অনেক ফেস করেছি, আর করতে যাই না। আমি বলছি না সব মেয়েরা খারাপ, কিন্তু এই ঝামেলাগুলো আমি নিজের কাছ থেকেই ফেস করেছি। তো এখানে বসলাম মোটামুটি 15 মিনিট মতো বসেছিলাম, তারপর একটা ভাড়া পেলাম 140 টাকার। এখান থেকে যতদূর সম্ভব আমার যতদূর মনে হলো অ্যাড্রেসটা দেখে ওই ধর্মতলার দিকে যাবে। তো চলো যাওয়া যাক ধর্মতলার দিকে। 140 টাকা, কাস্টমারকে দেখিয়েছিল 114, আমি অফার করলাম, ইন্ডিয়া তো অফার করা যায়, তো আমি অফার করলাম 140 টাকা, তো অ্যাকসেপ্ট করে নিয়েছে। চলো বেরিয়ে গেছি, আর 450 মিটার দূরে আছে কাস্টমার। 2000 years later. কাস্টমারকেই খুঁজে পাচ্ছি না আমি, আমার নেট কানেকশন কাজ করছে না, আজব তো। হ্যালো, হ্যাঁ ম্যাডাম আপনি কোথায় আছেন? আমি লোকেশনে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি মনে হচ্ছে, আমার যেটুকু মনে হচ্ছে এটা এক্সিট গেট আছে, মলের পেছন দিকটা আছে এটা। আপনার লোকেশনটা দেখাচ্ছিল মলের পেছন দিকটা, আমি পেছন দিকটায় আছি। হ্যাঁ, আমি ওখানেই আছি ম্যাডাম, আমি ওখানেই আছি দাঁড়িয়ে। আমি বলছি আমি ওখানেই দাঁড়িয়ে আছি। হ্যালো হ্যালো, বলছি অফিসের এক্সিট গেটটা কোনটা গো? হ্যাঁ, এই বৈশাখী। চলে এসেছি কাস্টমারের লোকেশনে। কাস্টমারের লোকেশন ছিল রিপন স্ট্রিটে, মানে আমার নামে স্ট্রিট।
তো এই ম্যাডামকে আমি ড্রপ করে দিলাম, ড্রপ করে পেমেন্টটা নিচ্ছিলাম। এরপর আমার আরেকটা ভাড়া সঙ্গে সঙ্গেই পেয়ে গেছিলাম, কিন্তু এই ভিডিওটার মধ্যে আমি আর কোনো ভাড়া আমি দেখাতে পারলাম না, কোনো কাজ দেখাতে পারলাম না। এর কারণটা হলো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিলো, তাই পরের পার্টটা আমি আর 2 দিনের মধ্যেই আমি আনতে চলেছি। তো পরের পার্টটার জন্য সবাই অপেক্ষা করে থাকো, 2 দিন পরে পরের পার্টটা চলে আসবে।